নমস্কার, মুক্তমনা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। স্তর বিশেষে ভক্তি, শ্রদ্ধা ও ভালোবাসা। এবারে আমরা নজর রাখব উপিন ঢোড়া ওরফে অনন্ত মহারাজের ধর্মীয় আলোচনার দিকে। আমি অনুরোধ করব উপিন ঢোড়ার এই ধর্মীয় আলোচনা মনোযোগ সহকারে শুনবেন। এই কারণেই বলতেছি, আপনারা বুঝতে পারবেন যে উপিন ঢোড়া কিভাবে ধর্মের অপব্যাখ্যা করতেছে। আর শেষে উপিন ঢোড়াকে নিয়ে আমি মন্তব্য করব, ওই জন্য ভিডিওটা শেষ অবধি দেখবেন, কেউ কাটাকাটি করবেন না। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তোমার মুখের আগত নাই কম, এই জন্য তোমরা আমার আগত তো করলে না, অন্য জায়গা করছে আছে তোমার আগত কম, তাহলে বুঝবে না। এই পঞ্চ পাণ্ডবের ঘর, উহার ভীষ্মদেব কি করছে? বিদুরও করছে রে বিদুর। আরে দেখ তো ওই যে কুন্তি মানে পাণ্ডুর মাইয়া বনবাসত গেছে, মানে বন ভোজ খাবার গেছে, বন জঙ্গল ঘুরবে আর পিকনিক গেছে মাইয়া নিয়া। তখন এখানে তো পাণ্ডুটা মরছে, তো উহার ছোট মাইটা বাড়ি ঘুরি যাচ্ছে। তো ওর দিদিটা কইছে, বোন তুই যা, বলে তুইও চল। না মুই যা কি করেন, ভাত আড়ে নাই, তা মুই এটা কি করি রাজবাড়িতে কি করো ঘুরিয়েছে নাই নাসিয়া ওমায় ওই কোন 4টা ক্ষত্রিয় বেটাচার সাথে সহবাস করিয়া 5টা সাত জন্ম দিছে। হাসির কথা নয়, কিন্তু শাস্ত্র বর্ণনা করে সভ্যতা হয় না নয়। কার সভ্যতা কথা? আমার ক্ষত্রিয় সভ্যতা নয় এলে ঠিক আছে। আচ্ছা, তোমরা বুকো হাত দিয়ে বেটা সব বাড়িছে হলো কম, তো এই ক্ষত্রিয় বেটা সব গুলা কোন বিদুগের পাচন না বাড়ায় কম তো? কোন বিধবা যার ভাতার বসে তার ফুসু ফুসু করে না করে? আশা নাই দেখেন তো ইতিহাস দেখেন, দেওয়ানি গুলা বাড়ির তো 3-4টা করে মাইয়া আছে, আর আশেপাশে যদি ভাল বেটি সব বিধবা হয় উকে ধরিয়েছে কোটে আলাদা করে বাড়ির না নেই, ভর্তি রাখে, খাবার টাবার দেয়। এমন করিয়া বেটা সব গৃহস্থ মানুষ গুলা কত বেটি সব বিধবা বাড়ির না নেবে, তো তেমন করিয়া এর সমাজে আছে না নাই, বাড়ির না আনবে, বিধবাটা বাড়িতে আনবে। এমন করি কুন্তি এই 5টা ক্ষত্রিয় বেটার সাথে 4টা ক্ষত্রিয় বেটার সাথে 5টা সাত জন্ম দিছে। যুধিষ্ঠিরের বাপ আলাদা, ভীমের বাপ আলাদা, অর্জুনের বাপ আলাদা, আর নকুল সহদেবের বাপ আলাদা। তো 5টা সাওয়াক নিয়ে জন্ম দিছে, বাপটা তো চলে গেছে, প্রতিপালন করা তো মাউটার। একটা শখ জন্ম দিছে, ওইটা খোয়াইতে ধোয়াইতে আরেকটা বেটা সার পাশ ধরছে, ফির আরো একটা সাহা জন্ম হয়েছে, ফির আরো একটা জন্ম হয়েছে, ভাতা ধরে ভাতা সারে সাহা জন্ম হয়েছে। কথাটা সত্য না মিথ্যা? ছাওয়াটাক বাসেবার যায় আর একটা বেটার সাথে সুমাসানি খালি, মাইয়াটাও বাসিল, ওই ছাওয়াটাও বাসিল, ফির উয়াক দিয়ে ফির আরো একটা ছাওয়া জন্ম হল। এমন করতে করতে 5টা ছাওয়া জন্ম হল। 5টা ছাওয়া জন্ম হলে ফির বেটি ছাওয়াটা আয়া খায়া কেমন হয়? আরো কান বেড়াবি ওর পাশ না বেড়ায়। তখন 5টা ছাওয়া নিয়ে কি করলে কে করে বাসায় তখন বামনের ভ্যাস ধরে দিবি, ধ্যান ধরে দিয়া
ঘাড়া বিজ্ঞান জ্বলা দিল দেখো মা বিশ্বাস দেই সকাল মানে বামনের সভা হচ্ছে ভিক্ষা দেয় আর ওগুলো করে খায়। তা ভীষ্মদেব কয় যে রে বিদুর আরে কুন্তিটা দেখতো রে কোটে আছে রে, আর হাজারে ঘরমে মাও তো হস্তিনাপুরে সিংহাসনতে বসছিল, সকাল আমরা রাজমাতা বলি ভক্তি করছি না নাই করি রে কথা বিদুর বলে করছি। রাজসভা কায় ভক্তি করেন নাই? মা কুন্তি যখন রাজা রানী আসলো সিংহাসন বসছে মানে পাণ্ডুর সাথে কায় ভক্তি করেন নাই রে? হ্যাঁ সবাই করছি। তো সবাই মাতৃভূ সম্বোধনা করছে না নাই করেন? বলে করছি। কথা বলছে কন মা বলে সম্বোধন করছে না করছি। তেমন এই মাটা করে গেল ও তো মরে যদি খবর না যদি মরতে গেছে আর যদি বাঁচি আছে তা বেটার কর্তব্য হয় না ভাই তা খবর রাখা। তখন সংসদে সবার সাথে গেছে না কথা তো ঠিক আছে পিতামার কথা ঠিক আছে যা বিদুর কোটে দেখ কোটে মরছে ওর অস্থি খুঁজিয়ে দেখ আর যদি বাঁচিয়েছে খবরটা দে। তখন বিদুর ওই ব্রমে যা দেখে মা কুন্তির পালে দেখা, তারপরে দেখে ওই গুড় করে 5টা সভা আসছে। মাতা কুন্তি করলে বিদুর দেখে হ্যাঁ বিদুর তুই কেন আসছিস জানি না কে খবর টুকু হ্যাঁ মা ভালো আছে তোমার সারা সঙ্গে ভালো তোমরা নাই রাজবাড়ি না মা চলো আমার রাজবাড়ি পিতামা পাঠাইছে করে বাবা মুই তো যাবার না পাই কে যাবার না পাই না বাবা মুই যাওয়ার পাই না কে না পাই ওই কথা ওই 5 ভাই আছে ভিক্ষা করে যাচ্ছে মা 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 তো বুঝে গেল ভিতর বুঝে গেল যে 5টা সাল জন্ম ভিক্ষা করে যায় কোন মুখ ধরে যায়। এই পরিস্থিতি দেখিয়া বিদুর দুঃখী মনে রাজবাড়ি ঘুরিয়েছে পরে ভীষ্মদেব পুষ করে রাজসভাত বিদুর কি সংবাদ? রাজমাতা কুন্তির খবর পাওয়া গেছে সভা সাধারণ ভক্তি দিয়ে কালে পিতা ভা পাইছম খবর পাইছম মহারাজ খবর পাইছম বলে কেমন আছে ক বলে আছে ভালো আছে আনলু নেকা বলে বহু জানার চেষ্টা করলো কেন আইছে বলে আইসে না কেন আইসে বলে মহারাজ এটাই জঞ্জাল কি জঞ্জাল বলে মাও না 5টা ছাওয়া জন্ম দিছে ছাওয়া জন্ম দিছে কে করে আনি এই তারপরে যখন ছাওয়া জন্মদির কথা শুনেন তারপরে সমাজ সদনে বারে মিটিং করেন তখন বুঝাল কারণ মাতৃ হয় না নয় মা পেটে তো জন্ম নিছে না তো হস্তিনাপুরে রাজমাতা তো ওকে ছাওয়া জন্ম নিচ্ছে তো হয় না নয় বলে হয় তো চলো ওটা তো আনা লাগে ভিক্ষা করে খাওয়া নিচ্ছে বামনের ভাজ দাঁড়িয়া রাজমাতার ছাওয়া হস্তিনাপুর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাজধানী হস্তিনাপুর তারা রাজমাতা 5টা ছাওয়া জন্ম দিছে এখন এই মাওটা ভিক্ষার জন্য ঘাড়ত দিয়া বামনের ভাজে ভিক্ষা করে খাওয়া নিচ্ছে ওবার বিদ্যুৎ কর রয়ে না মাও এই 5টা ছাওয়ার বাপ কায় মাও হয় না খাওয়া পাবে খাওয়া পাবে না প্রশ্ন করে পাবে না মাও হয় না রাজমাতা হয় মাতা তো বাম মাক তো সৃষ্টির সম্বন্ধে প্রশ্ন করা যায় না কথা বুঝছেন। আপনারা শুনলেন উপিন্দ্ররা কিভাবে পাণ্ডবদের জন্ম বৃত্তান্তের উপস্থাপনা করলো। ওনার এই জন্ম বৃত্তান্ত উপস্থাপনা থেকে আমি এটুকুই বলবো যে এই ধরনের ব্যক্তিদের জন্যই সনাতন ধর্ম ধীরে ধীরে ধ্বংস হয়ে যাচ্ছে। সনাতন ধর্মের প্রতি নবীন সমাজ অনীহা দেখাচ্ছে, উৎসাহ পায় না। এই ধরনের ব্যক্তিরাই সমাজকে কলুষিত করতেছে, শাস্ত্রকে কলুষিত করতেছে।
আমরা সচরাচর গ্রামে গঞ্জে শুনতে পাই বা দেখতেও পাই যে যারা গ্রামে গঞ্জে ভাগবত শ্রবণ করে, হরি সভা করে নিত্যদিন, কৃষ্ণ ভক্ত, সেই মানুষগুলোই বিভিন্ন অপ্রীতিকর ঘটনা ঘটায়, নারী সংক্রান্ত ঘটনা ঘটায়। কেন ঘটায়? তার কারণ হচ্ছে এই ধরনের ধর্মীয় প্রবক্তা যারা সেই শ্রোতাদের, ধর্মীয় শ্রোতাদের সেই পথগুলোর দিকে অগ্রসর করতে বাধ্য করায়। কারণ তারা ভাবে যে শাস্ত্রে এই সমস্ত বর্ণনা স্বীকৃত আছে, তো আমরা কেন করতে পারবো না? তাই তো এই ধরনের ঘটনাগুলো ঘটে। এখানে উপিনঢোড়া পাণ্ডবদের জন্ম বৃত্তান্ত উপস্থাপন করতে গিয়ে মহাভারতটাকেই কলুষিত করল, শাস্ত্রের গুরু রহস্য উদ্ঘাটন করার চেষ্টা করল না। কুন্তিকে কলুষিত করলো, কি ধরনের ভাষাগুলো প্রয়োগ করলো? চুমা চাটি, কি বনদ গেছে, বনদ যা পাণ্ডু মরি গেছে, মরি যাওয়ার পরে ছোট রানীটা রাজবাড়িতে ঘুরিয়েছে, কুন্তি আর ঘুরিয়ে আসি নাই। কি করছে? একটা ভাতা ধরছে, ওটার সাথে নাটার পাটার করিয়া একটা ছাওয়ার জন্ম দিছে, ফির ওটাক বাদ দিছে, দিয়ে ফির আর একটা ভাতা ধরছে, ধরি ওটার সাথে চুমেচাটি খায়া আর একটা জন্ম দিছে, ওটাক ধরছে, একটা ভাতার ধরছে, একটা ভাতার বাদ দিছে, এমন করে 4টে ভাতার ধরিয়া 5টা ছাওয়ার জন্ম দিছে। ভাতার ধরছে, ভাতার ছাড়ছে, এই 5টা ছাওয়ার জন্ম দেওয়ার পরে ওর অবস্থা কেমন হয়? তা তারপরে কি আর কোনো পুরুষ ও চাবি না? এই ধরনের কথাগুলো আমার কইল আর কি। তো মহাভারত সম্বন্ধে মোর বিশেষ কিছু ধারণা নাই, তো মুই যেটুকু জানো সেটা হল পাণ্ডব সিংহাসনত বসের পরে বিভিন্ন রাজ্যের রাজাদের পরাজিত করে সেই রাজ্যগুলোকে তার নিজের রাজ্যে অন্তর্ভুক্ত করার পর একটা বৃহৎ সাম্রাজ্য গড়ে তোলে। তারপরে তার 2 রানী কুন্তি আর মাদ্রিক নিয়া একটু ভ্রমণত যায়, বনত যায়। সচরাচর আগে রাজারা এগুলো করছিল একান্ত নিভৃতে, সবসময় তো রাজ্যের টেনশনে থাকলে হয় না, একটু তো মনটাকে ভ্রমণত আনন্দ দেওয়ার জন্য ভ্রমণত গেছিল, তাই গিয়েছিল। যাওয়ার পরে সেখানে পাণ্ডবের দ্বারা একটা অপ্রীতিকর ঘটনা ঘটে। সেটা হচ্ছে এক মুনিপুত্র যিনি হরিণের রূপে তার স্ত্রীর সাথে সম্ভোগে লিপ্ত ছিল, সেই সময় পাণ্ডব সেই হরিণকে তীর দিয়ে বিদ্ধ করে হত্যা করে। আর সেই হরিণ যেহেতু এক মুনিপুত্র, তারপরে তাকে অভিশাপ করেছিল যে আপনিও আপনার স্ত্রীর সাথে সম্ভোগে লিপ্ত হতে গেলেই অকাল মৃত্যু আপনাকে গ্রাস করবে। তো এই ধরনের অভিশাপ পাওয়ার পর পাণ্ডু বিচলিত হয়ে গিয়েছিল, রাজধর্ম ত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছিল। তার সাথে যে সেনা সামন্ত নিয়ে গেছিল সেগুলোকে রাজবাড়িতে ফিরিয়ে দিয়ে ফেরত পাঠিয়েছিল এবং ধ্যান মগ্ন হয়েছিল, তপস্বী জীবন নিয়েছিল। তো এই মতো অবস্থায় পাণ্ডু একদিন চিন্তিত হয়েছিল যে রাজ্যের জন্য যদি আমার উত্তরাধিকারী না থাকে তাহলে সাম্রাজ্যের মহাবিপদ। এই ভাবনার থেকেই কুন্তিকে বলেছিল যে আপনি এমন কোনো মহাপুরুষের দ্বারা সন্তান লাভ করুন। তখন কুন্তি তার পূর্বে প্রাপ্ত দুর্বাসা মুনির দ্বারা যে মন্ত্র, সেই মন্ত্রের কথা বলে যে আমি এমন একটা মন্ত্র আছে আমার কাছে যেটা ওই মুনি আমাকে দিয়েছিল আশীর্বাদ স্বরূপ, সেই মন্ত্রের মধ্য দিয়ে আমি গর্ভধারণ করতে পারবো। তো এই কথা শুনে পাণ্ডু খুশি হয়ে যমরাজকে ডাকতে বলে। তখন স্বামীর আদেশ মতো কুন্তি যমরাজকে আহ্বান করে, সেই যমরাজের বরস্বরূপ যুধিষ্ঠিরের জন্ম হয়। তারপর পাণ্ডু খুশি হয়ে কুন্তিকে
বায়ু দেবতাকে আহ্বান করতে বলে। কুন্তী স্বামীর আদেশ মতো বায়ু দেবতাকে আহ্বান করে এবং ভীমের জন্ম হয়। এরপর পাণ্ডু দীর্ঘদিন 1 বৎসর সময় ধরে ইন্দ্রের প্রার্থনা করে এবং 1 বছর প্রার্থনা করার পর কুন্তীকে ইন্দ্রকে আহ্বান করার জন্য বলে। কুন্তী ইন্দ্রকে আহ্বান করে, অর্জুনের জন্ম হয়। এইভাবে 3 সন্তানের জন্ম দেয় কুন্তী। তারপর মাদ্রী একদিন পাণ্ডুকে এসে বলে যে মহারাজ, কুন্তী 3 পুত্রের জন্ম দিয়েছে, আমি এটা হিংসার চোখে দেখতেছি না। গান্ধারী 100 পুত্রের জন্ম দিয়েছে, হিংসার চোখে দেখছি না। তো আপনিও কুন্তীকে বলুন উনি যেভাবে গর্ভধারণ করে সেই পদ্ধতি যাতে আমাকেও শিখিয়ে দেয়। পাণ্ডু কুন্তীকে অনুরোধ করার পর কুন্তী মাদ্রীকে সেই মন্ত্র শিখিয়ে দেয়, আর সেই মন্ত্রর শক্তি দিয়ে অশ্বিনী কুমারদ্বয় যে যমজ 2 ভাই, সেই 2 ভাইয়ের দ্বারা মাদ্রী 2 সন্তান লাভ করে, নকুল আর সহদেব। তাহলে অনন্ত রায় কিভাবে এখানে বলতেছে যে পাণ্ডু মারা যাওয়ার পরে মাদ্রী ছোট বউটে রাজবাড়িতে ঘুরিয়েছে, আর কুন্তী পরপুরুষের সাথে একের পর এক পুরুষের সাথে সহবাস করে চুমেচাটি খায়া 5টা সন্তানের জন্ম দেয়। আমি এটা জানি পাণ্ডু সেই অভিশাপের কথা ভুলে গিয়ে একদিন মাদ্রীর সাথে সহবাসে লিপ্ত হতে গিয়েছিলেন, আর সেই দিনেই সেই অভিশাপ অনুযায়ী তার মৃত্যু হয়। তখন স্বামীর সহমরণে কে যাবে? কুন্তী যাবে না মাদ্রী যাবে? মাদ্রী তখন কুন্তীকে বলেছিল যে দিদি, আমি যদি বেঁচে থাকি হয়তো তোমার সন্তানদের নিজের সন্তানের মতো আমি লালন পালন করতে পারবো না, কিন্তু তুমি যদি থাকো তাহলে আমার সন্তানদের তুমি নিজের মতো করে লালন পালন করতে পারবে। আর একটা বিষয় যেটা হচ্ছে, উনি যেহেতু আমার সঙ্গে সঙ্গম করতে এসে মারা গিয়েছেন, তার অপরন্ত ইচ্ছা নিয়ে উনি কেন যাবেন, তাই আমি ওনার সাথেই যাব। তাই মাদ্রী সেদিন সহমরণে গিয়েছিল, মানে পাণ্ডুর সাথে সতীদাহ প্রথার মতো। তাহলে উনি কিভাবে বললো যে মাদ্রী রাজবাড়িতে ফিরে এসেছিল? কেন শাস্ত্রের অপব্যাখ্যা করা হয়? আপনারা সোচ্চার হবেন না? উপিন ঢোড়ার উদ্দেশ্যে বলবো, শাস্ত্রের মধ্যে বিজ্ঞানকে খোঁজার চেষ্টা করুন। আমাদের ভারতবর্ষের শাস্ত্র এমনই, সেই শাস্ত্রের মধ্যে এমনই কতগুলো জিনিস আছে যেখানে ভবিষ্যৎকে ইঙ্গিত দেওয়া আছে, ভবিষ্যতে কি হবে না হবে সবকিছু সেখানেই খুঁজে পাওয়া যায়। কুন্তী কর্ণের জন্ম দিয়েছিল জুনিদার দিয়ে না, কি দিয়ে? কাম দিয়ে। তো উপিন ঢোড়া এখানেও বিজ্ঞানকে খোঁজার চেষ্টা করুন। এখানে কত বছর পূর্বেই ইঙ্গিত দিয়েছিল যে জুনিদার দিয়ে সন্তান না শুধু হবে না, অন্য পাশ দিয়েও নেওয়া যায়, যেটা বর্তমানে সিজার করে বাচ্চা নেওয়া হচ্ছে। গান্ধারী 100 পুত্রের জন্ম দিয়েছিল। সম্ভব একটা নারীর পক্ষে 100 পুত্র জন্ম দেওয়া? তাহলে কিভাবে দিল? যখন গান্ধারী শুনতে পেল যে কুন্তী একটা শৌর্য বীর্যে সৎ মনোভাবের একটা সন্তানের জন্ম দিয়েছে, তখন গান্ধারী রাগে তার গর্ভে আঘাত করে। সে আঘাতের ফলস্বরূপ একটা মাংস পিণ্ডের জন্ম দিয়েছিল। গান্ধারী তখন ক্রন্দন করতেছিল এবং ব্যাসদেবকে উদ্দেশ্য করে বলেছিল যে আপনি আমাকে 100 পুত্রের জননীর আশীর্বাদ দিয়েছিলেন, আর আমি একটা মাংসের পিণ্ড জন্ম দিলাম। ব্যাসদেব কি বলেছিল? আমি হাসির ছলেও যদি কাউকে আশীর্বাদ দেই সেটাকে বৃথা হতে দেই না। তখন ব্যাসদেবের পরামর্শ অনুযায়ী 100টি পাত্রে সেই মাংসপিণ্ডের এক এক টুকরো করে রাখা হয় এবং এক একটা পাত্র থেকে এক একটা সন্তানের জন্ম হয়।
বর্তমান সময়ে বিজ্ঞান যেটা করতেছে, মেশিনের মধ্যে সন্তানের জন্ম দিচ্ছে, তাহলে কত বছর পূর্বে সেই মহাভারতের যুগে এই পদ্ধতি ছিল? বিজ্ঞানকে খোঁজার চেষ্টা করো রে উপেন্দ্ররা। কুন্তি বিধবা ছিল, সেই বিধবাটা বিভিন্ন পুরুষগুলো নাটার পাটার করছে। তা উমেক যদি মানি নেয় সমাজ, তা মুইও তো বিভিন্ন বেটি ছাগলের সাথে নাটার পাটার করো, তা তোমরা কে আমার খারাপ কাজগুলো মানি নিবেন না? ইমে এর কর্মী সমর্থক গুলো এটাই বোঝে চাওয়া দিচ্ছে। ভুলে যাস না রে উপেন্দ্ররা, তোর বাপের আবির্ভাব হয়েছে। নিজেকে শোধরাও, শাস্ত্রের অপব্যাখ্যা করব না। অতীতে এইভাবে বিভিন্ন দেবতার কাছ থেকে আশীর্বাদ নিয়ে সন্তান ধারণের যে নজির, শাস্ত্রে এরকম ভুরি ভুরি আছে, অনেক আছে। আমাদের কোচবিহারের যে কোচ রাজবংশ, সেই রাজবংশের সাথেও এই ধরনের, অর্থাৎ শিবের বরে বিশ্বসিংহ এবং শিষ্য সিংহের জন্ম বৃত্তান্ত উল্লেখ করা আছে। এবং সচরাচর আমরা গ্রামগঞ্জে এখনো দেখতে পাই যে দম্পতিদের সন্তান হয় না, তারা বিভিন্ন দেবদেবীর মন্দিরে গিয়ে সেই দেবদেবীর বর নেয়, আশীর্বাদ নিয়ে সন্তান লাভ করে। বিশেষ করে আমাদের গোসানি বাড়িতে যে গড়কাটা মাসানো পাঠ, সেখানে তো দূর দূরান্ত থেকে যে দম্পতিদের সন্তান হয় না, তারা সেই মাসানা পাঠে এসে আশীর্বাদ নিয়ে, বর নিয়ে, ব্রাহ্মণের মধ্য দিয়ে বর নিয়ে সন্তান লাভ করে। তাহলে যে সন্তানটা হয়, তাহলে এখানে কি বলবো যে ব্রাহ্মণ ওখানে মন্ত্র কষে বর দিল, সেই সন্তানটার বাবা ওই ব্রাহ্মণ? এমনও নজির আছে যে জল কষা খেয়ে, ব্রাহ্মণের দ্বারা, পুরোহিতের দ্বারা জল কষা খেয়ে, মুনির দ্বারা জল কষা খেয়ে সন্তান ধারণ করেছিল। এরকম অনেক আছে। তো সেখানে সেই নারীটাকে কলঙ্কিত করার কি মানে হলো? কুন্তিকে এইভাবে কত তপস্যার পর দুর্বাসা মুনিকে সন্তুষ্ট করার পর একটা মন্ত্র পেয়েছে, সেই মন্ত্রের মধ্য দিয়ে গর্ভধারণ করেছে। এটা কি যারে তারে পক্ষে সম্ভব? আর যারা কবরেজি করে, বদ্দালি করে, কাউকে যদি নাগানি ঝাপানি করে, অনেক কিছু পদ্ধতি তাদের জানতে হয়, অনেক কিছু উপকরণ লাগে, তারপরে সেই নাগানিটা করে, তারপরে সেটা কাজে দেয়। তো সেই রকম একটা জিনিস, একটা প্রযুক্তি, একটা সূত্র কুন্তি লাভ করেছিল, আর সেই সূত্রটা লাভ করার জন্য তাকে কলঙ্কিত করা হলো। তো আপনাদের মতো, এই উপেন্দ্রর মতো কিছু ব্যক্তিদের জন্য আজকে সনাতন ধর্মের এই অবস্থা। অনেক সময় দেখবেন কৃষ্ণকে পর্যন্ত কলঙ্কিত করা হয়। কৃষ্ণ যুবতীদের বস্ত্র নিয়ে গাছে উঠেছিল, উলঙ্গ হয়ে স্নান করতেছিল, সেই যুবতীদের বস্ত্র নিয়ে গাছে উঠেছিল। ওটা ঢালাও করে একদম ফটো বানা হয়, বড় কৃষ্ণকে বড় আকারে দেখা হয় ব্রজধামে। তো সেই জায়গায় আমি যতটুকু জানতে পেরেছি যে কৃষ্ণ যখন ব্রজধাম ত্যাগ করেছিল, তখন কৃষ্ণর বয়স ছিল 10 বছর 60 দিনের মতো। তারপর কৃষ্ণ ব্রজধামে আর আসেনি। তাহলে 10 বছর 60 দিন বয়সে যদি কৃষ্ণ ব্রজধাম ত্যাগ করে থাকে, তাহলে কৃষ্ণ যখন ওই নারীদের, ওই মহিলাদের কাপড় নিয়ে গাছে উঠেছিল, তখন নিশ্চয়ই কৃষ্ণর বয়সটা আরো কম ছিল, 7-8 বছর। তো 7-8 বছরে তাহলে মেয়েগুলো ওই রকম 7-8 বছর হবে। তো 7-8 বছর বয়সে না থুইছি, না হয় কাপড় নিয়ে মেয়ে গাছক থুইছি, কি হয়েছে? ছোটতে আমরা ওই বয়সে আমরাগুলোই ন্যাংটা হয়ে বেড়াছি, কিন্তু তোমরা কৃষ্ণকে এইভাবে কলঙ্কিত করেন আর ওটাও প্রচার করেন। এই জন্য আজকে সনাতন ধর্মের এই পরিস্থিতি।
তো বিশেষ করে ধর্মীয় শাস্ত্রে আমাদের মতো যুবকদেরও অধ্যয়ন প্রবেশ করা উচিত। যারা এইভাবে সমাজের ধর্মীয় শাস্ত্রের অপব্যাখ্যা করছে তাদের মুখে ঝামা ঘষে দেওয়া উচিত। সনাতন ধর্মের মানুষগুলোর উদ্দেশ্যে বল, এই ধরনের ভণ্ডগুলোর বিরুদ্ধে সোচ্চার হও, নাহলে সনাতন ধর্ম ধীরে 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 লুপ্ত হয়ে যাবে। সনাতন ধর্ম ত্যাগ করিয়া অন্য ধর্ম গ্রহণ করবে। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।